হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের চ্যানেলে। আশা করছি সবাই ভালোই আছেন, বাট ভালো নেই বাংলাদেশ, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রভাবে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জীবনমান সহ জীবনযাপন, দুর্বিষহ জীবন। কবে সেই বৃষ্টির দিন কাটিয়ে একটু গরমের দিন আসবে? আবার অনেকে বৃষ্টিটাকে খুবভাবে পছন্দ করে, আবার অনেকের কাছে সেটি একেবারে কাল হয়ে দাঁড়িয়ে যায়। তো আজকে আমরা দেখতে চলেছি যে আগামী 23শে আগস্ট কি হতে চলেছে বাংলাদেশে, এবং 23শে আগস্ট কি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরো দেশ জুড়ে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে লঘুচাপের প্রভাবে কিন্তু খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ একদিন কমে আরেকদিনই বেড়ে যাচ্ছে, একদিন কমে আরেকদিনই বেড়ে যাচ্ছে। তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো একটু ওয়াচ করেন, কমেন্ট করে সেটা জানিয়ে দেবেন, কারণ আমরা যাতে আপনাদের কমেন্ট দেখে একটু উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আপনাদের সম্মুখে মেক করে আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপডেট সম্পর্কে জানাতে পারি। ভাই ব্রাদার্সরা, আমরা যদি একটু আজকে শুরু করে দেই যে বৃষ্টিপাতের আবহাওয়া দিয়ে, আমরা একটু বঙ্গোপসাগরের তীর গ্যাসে যে জেলাগুলো আছে সেগুলো যদি দেখি, তারপরে আমরা অন্যদিকে চলে যাব। বরিশাল বিভাগে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের বৃষ্টিপাত হচ্ছে। আমরা বরিশালের কিছু অঞ্চল যদি দেখি, মেহেন্দিগঞ্জ, মৌলদী, ওই এলাকাগুলোতে কিন্তু 0 ডিগ্রি সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি সম্পূর্ণ চলে যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণটা। উজিরপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু 5 ডিগ্রি সহ, বানারী পাড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি হচ্ছে আগেল জারা, যেটা 40 ডিগ্রি বৃষ্টিপাত হচ্ছে। বালুকশি, বাগে, কমলাপুর, রাজিহার, আশোককাঠি সহ গৌর নদীর আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছি 25 ডিগ্রি বৃষ্টিপাত হচ্ছে। আমরা যদি একটু খুলনার দিকে নজর দিয়ে থাকি, খুলনার সুন্দরবন এলাকা 45 ডিগ্রি কিন্তু আজকে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণটা আমরা লক্ষ্য করতে পারছি, যেটা 45 ডিগ্রির দিকে এগিয়ে যাচ্ছে বারবার, এবং কিছু কিছু এলাকায় কিন্তু সেটা 45 ডিগ্রিকে সারিয়ে যাচ্ছে, যেটা সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ বলে আমরা উল্লেখ করছি। আর আজকে সবচেয়ে কম বৃষ্টিপাত কিন্তু হচ্ছে উত্তরবঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু গতকালকেও আমরা দেখেছিলাম অনেক হয়েছিল। আমরা যদি একটু বগুড়ার আশেপাশে দেখি, বগুড়াতে কিন্তু ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে 23শে আগস্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি সহ 40 ডিগ্রি এবং 40 ডিগ্রি। আমরা যদি একটু দেখি যে আমাদের যে আশেপাশের এলাকাগুলো আছে উত্তরবঙ্গের দিকে, বাইগুড়াহাট, হাকিমপুর, তারপরে যদি দেখি যে ওই এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি সব বৃষ্টিপাত, এবং বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সিলেটে কিন্তু বৃষ্টিপাতটা যেন পিছুই ছাড়ছে না, প্রতিনিয়তই সিলেট যেন বৃষ্টিপাত হচ্ছে, কারণ মেঘালয়ের কুল গ্যাসে যেহেতু সিলেটের সীমান্ত, মেঘালয় নামটাই পেয়েছে মেঘের জন্য, আর তার যেন একেবারে বৃষ্টি পিছুই ছাড়ছে না। সিলেটের কিছু অঞ্চলে বৃষ্টি ছেড়ে দিলেও কিন্তু আশেপাশের যত জেলা উপজেলাগুলো আছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা মাঝারি থেকে অতি মাত্রায় ছাড়িয়ে যাবে, যেটা 30 ডিগ্রি পর্যন্ত হবে। বিশ্বনাথ সহ জগন্নাথপুর, দোয়ারা বাজার সহ আশেপাশের এলাকাগুলো। ময়মনসিংহের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমলেও কিন্তু সিরাজগঞ্জের দিকে বৃষ্টিপাত আগামীকালকে নাই বললেই চলে। ঢাকার দিকে কিছুটা কমেছে। আমরা যদি এখন একটু টেম্পারেচারের দিকে তাকাই, আগামী কালকে টেম্পারেচারটা কোন জেলাতে কি পরিমাণে থাকবে সেটা আমরা যদি দেখি, 28 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সহ 30 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ টেম্পারেচার আগামীকালকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের এলাকার বর্তমান তাপমাত্রাটা কি সহনীয় অবস্থায় আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো ওয়াচ করেন সেটা তো কমেন্ট করে জানাতে ভুলবেনই না। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আগামীকালকে যদি আমরা একটু দেখি যে বজ্রপাত, কারণ মেইন একটা সমস্যা হচ্ছে কি বজ্রপাত। বাংলাদেশের অধিকাংশ গ্রামগঞ্জ যেহেতু মাছের উপর ডিপেন্ড করে, তো হাওর বাওরে কিন্তু মাছ ধরতে যায় জেলেরা, আর সেই বজ্রপাতের কারণে কিন্তু অনেকের জীবনটাই অতিষ্ঠ হয়ে যায়, বা কেউ কেউ কিন্তু ইন্তেকালও ফরমান। তো সেটা হায়াতের বিষয়, কিন্তু সতর্কতাটাও তো আমাদের অবলম্বন করা দরকার বলে আমি মনে করি। টাঙ্গাইলে 1 পয়েন্ট, এবং দেখতে পাচ্ছি শেরপুরে 3.6, বগুড়ার আশেপাশেতে উত্তরবঙ্গে 0.5, যেটা সর্বনিম্ন, এবং সবচেয়ে বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাজারে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।